সবাই তো স্বাবলম্বী হতে চায়, আমার বাসার থেকে টাকা দেয় কিন্তু আমি আসলে নিতে অনাগ্রহী। আর আমি ছোটবেলা থেকে মোটামুটি একটু ভাজা পোড়া পারি, তো তারপর থেকে ভাবলাম যে ভাজা পোড়ার দোকানটা দিই। আর এটা যেহেতু ইউনিক, এরকমভাবে তো কেউ ভাজে না, আমি ভাবলাম যে এটা দিলে ভালো চলবে। আর নামটা দিয়েছি যেহেতু এটা তেলে ভাজা পোড়া। আপনারা হয়তো জেনে থাকবেন যে আমরা যখন ভাত খাই বা যেগুলো ভারী খাবার সেগুলো খাওয়ার সময় অতটা কথাবার্তা বলি না, কিন্তু এইগুলো সাধারণত বন্ধু বান্ধব বা সাথী নিয়ে সবাই খেতে পছন্দ করে গল্প করতে করতে। আর সে যে কোনো গল্প করতে পারে, যে যার কারণে আমি গণতেলে ভাজা তন্ত্র নাম দিয়েছি। যেহেতু আমি নিজেও স্টুডেন্ট আর আমার অধিকাংশ গ্রাহক ওরাও স্টুডেন্ট, আর এখানে যেহেতু আমি সব কিছু একটু ইউনিক করার চেষ্টা করি, তো আলহামদুলিল্লাহ সাড়া ভালো। ফুলকপির পাকোড়া পাবেন, কুমড়ো ফুলের পাকোড়া পাবেন, ধনিয়া পাতার চপ পাবেন। এটা অনেকটা সাসলেকের মতো দেখতে, কিন্তু এটা আমরা আগুনে ঝলসাই। এটার নাম দিয়েছি মুরগির মাংস ঝলসানো। এটার সাথে আপনি এই যে মুরগির মাংসের চপ পাচ্ছেন, আর একটা হয় ওইটা এখন বানানো নেই, মুরগির মাংসের ফ্রাই, অনেকটা চিকেন ফ্রাইয়ের মতো দেখতে। আমার ছোটবেলা থেকে একটা পরিকল্পনা যে আমি যে কোনো চাকরির পাশাপাশি আমার একটা সাইড ইনকাম হিসেবে ব্যবসা থাকবে। দেখা যাচ্ছে এটা তো এখন ফুড কার্ট, আল্লাহ যদি চায় এটা হয়তো বড় কোনো রেস্টুরেন্ট হতে পারে, আমি নিশ্চিত বলি না, তবে যেটা স্বাভাবিক প্রকৃতির নিয়ম এটাকে আমি অবশ্যই বড় করতে চাই।